কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কোরআনের ভাষায় জানায়া দেন, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না রে মুমিন। এই দুনিয়ায় চিরদিন বসবাস করারও জায়গা না। আল্লাহ বলে দিয়েছেন, তোমার নির্ধারিত নির্দিষ্ট হায়াত শেষ হবার সাথে সাথে আমার নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে পৌঁছে যাবে। তোমার জানটা, রূহটা বের করার জন্য চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কোথাও পলায়ন করে নিজেকে বাঁচাতে পারবে না। সবাই অন্ধকার কবর মাটির নিচে যেতে হবে। রাতভর দিনের পর দিন ওই অন্ধকার কবরের মধ্যে তোমার থাকতে হবে। আরে ভাই, যদি একটাবার চিন্তা করি দেখি, আমার কত আত্মীয় স্বজন তো সে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। আমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি কতজনের জানাজার নামাজ পড়াইয়া কতজনকে নিজের হাতে দাফন দিয়ে আসলাম বাবা। এখনো তো তারা আসিয়া কোনো দিন আমাদেরকে বলে নাই, বাবারে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইতে পারি না, এই অন্ধকার কবরের মধ্যে পোকা মাকড় দাও, কোনো একটা ব্যবস্থা করে দাও। অন্ধকার কবরের মধ্যে শুইতে পারি না, একটা বালিশ দাও। দুনিয়ার বুকে সামান্য সময় যদি কারেন্ট চলে যায়, বিদ্যুৎ যদি না থাকে, এই শরীরে গরম সহ্য হয় না। আরে ভাই, অন্ধকার কবরের দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে। এই গরম নিজেই তোমার সইতে হবে। অন্ধকার কবরে যদি শান্তি চাও, যদি আরাম চাও, তাহলে দুনিয়ার মধ্যে একটু কষ্ট করো। দুনিয়ায় আরামকে তুমি ত্যাগ দাও, মহান রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে তোমাকে বার্তা দিয়েছে, যেভাবে চলার জন্য আহ্বান করেছে, তুমি সেভাবে চলার চেষ্টা করো। আল্লাহ তাআলাও বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কষ্ট করে আসলো, আমাকে রাজি খুশি করাই আসলো, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আসলো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানাইয়া দেই, ওই মুর্দার যে দাফন করা হয়েছে, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো মুর্দা নয়। যাও, তুমি তার কবরের মধ্যে নূর চমকায়া দাও, আলো চমকায়া দাও, জান্নাতের প্রত্যেকটা বার্তা তুমি তাকে দেখাইয়া দাও এবং তুমি তাকে জানাইয়া দাও, সে দুনিয়া থেকে এসেছে, সে জান্নাত কামাই করে এসেছে।